ভুল প্রমাণ করতে পারবেন না, কারণ আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে পৃথিবীর প্রতিটা ক্ষেত্র বর্তমানে ড্রোনেরই নিয়ন্ত্রণে। আরও বেশি কনফিউশনে পড়ে গেলেন তাই না? ওকে, একটু অপেক্ষা করুন, শুধু দেখতে থাকুন ড্রোন দিয়ে বর্তমানে আমাদের পৃথিবীতে কত কিছু করা যাচ্ছে আর কত অসম্ভব জিনিসপত্র আবিষ্কার করা হচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ড্রোনের অসম্ভব সব আবিষ্কার। চলুন শুরুটা করা যাক বিশ্বের সবচাইতে বিচ্ছিন্ন এই চার্চ দিয়ে। পাহাড়ের চূড়ায় কোনো টেম্পল থাকা মোটেও অস্বাভাবিক কিছু না। বিশ্বের অনেক জায়গাতেই এমন দেখা যায়। এ ধরনের ধর্মীয় টেম্পলে সাধারণত তীর্থযাত্রীরাই ভ্রমণ করে, কিন্তু আপনি এখন যে চার্চটা দেখতে পাচ্ছেন এমন চার্চ পৃথিবীর আর কোথাও আপনি দেখতে পাবেন না। এটা বিশাল উঁচু একটা পাথরের স্তম্ভের উপরে দাঁড়ানো, যার উচ্চতা 131 ফুট। চার্চটা জর্জিয়ার রাজধানীর কাছেই অবস্থিত। এই চার্চে যেসব ধর্মগুরু থাকে তারা প্রতিদিন 20 মিনিট ধরে লোহার এই মই বেয়ে টেম্পলটাতে গিয়ে পৌঁছায়। আপনার মনে হতে পারে এই টেম্পলের ইউনিকনেসের জন্য হয়তো এখানে অনেক পর্যটক ঘুরতে আসে, কিন্তু দুঃখজনকভাবে এই জায়গাটা পর্যটকদের জন্য একদম নিষিদ্ধ। এমনকি এ পর্যন্ত কোনো পারেনি, শুধু সন্ন্যাসী এবং ধর্মগুরুদের জন্যই এই টেম্পলটা। আর এই টেম্পলের এমন দৃশ্য আপনি হয়তো ড্রোন ছাড়া আর কখনোই দেখতে পেতেন না, কারণ ওই যে এখানে আপনার প্রবেশ নিষিদ্ধ। এটা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত একটা মরুভূমি, যার নাম আটাকামা। এই জায়গাটাকে বিশ্বের সবচাইতে শুকনো অঞ্চল হিসেবে মনে করা হয়, কারণ প্রতি বছর এখানে বৃষ্টিপাতের পরিমাণ 1 মিলিমিটারের কাছাকাছি। আর এতে বোঝাই যাচ্ছে এখানে পর্যটকদের দেখা পাওয়াও বেশ কঠিন। সবচেয়ে মজার ব্যাপার হলো পর্যটকবিহীন এমন একটা মরুভূমির মাঝে বিশাল একটা স্ট্যাচু দেখা যায়, যেটা হ্যান্ড অফ ডেজার্ট নামে পরিচিত, অর্থাৎ মরুভূমির হাত। স্বাভাবিকভাবেই এমন মরুভূমির মাঝে এই স্ট্যাচুটা কিভাবে এলো তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আসলে এই স্ট্যাচুটা তৈরি করেছে চিলির এক স্কাল্পচার, যার মতে এই স্ট্যাচুটা মানুষের অবিচার, একাকিত্ব আর বিষণ্ণতাকে তুলে ধরে। না, এটা কোনো সুপারহিরো মুভির দৃশ্য না, পুরোপুরি বাস্তব। এক ব্যক্তি ড্রোন দিয়ে বানানো একটা বোর্ডের উপরে চড়ে বেড়াচ্ছে। এটা দেখে আপনার হয়তো স্পাইডারম্যানের গবলিনের কথা মনে পড়ে যাচ্ছে। প্রশ্ন করতে পারেন এই অসাধারণ যাতায়াতের জিনিসটা কোথায় কিনতে পাওয়া যায়। আপনাদেরকে হতাশ করেই বলতে হয়, এটা আপনারা এখনো কোথা থেকে কিনতে পারবেন না, কারণ এখন পর্যন্ত এটা শুধুমাত্র পরীক্ষামূলকভাবেই ওড়ানো হয়েছে। তবে আশা করা যায় খুব শীঘ্রই কমার্শিয়ালিও এটার প্রোডাকশন শুরু হবে, তখন আপনি চাইলেই এটা কিনতে পারবেন। 2017 সালে আমেরিকার টেক্সাসের একটা ফায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। পুরো দৃশ্যটাই ড্রোন দিয়ে ধারণ করা হয়েছিল। যদিও শুরুতেই বেশ সহজেই আগুনটাকে নেভানো যেত, কিন্তু সবচাইতে কাছের ফায়ার হাইড্রেন্টটাও প্রায় 6 কিলোমিটার দূরে ছিল, ফলে আগুন চোখের পলকেই ছড়িয়ে যায়। প্রায় 1 লাখ টায়ারে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা যদিও আগুন নেভানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা তাতে সফল হয়নি। এই চার্চটাকে প্রথম দেখে যে কারোর ভুতুড়ে মনে হতে পারে। ড্রোন দিয়ে রেকর্ড করা এই ভিডিওর চার্চটা অবস্থিত ভারতের কর্ণাটকে। একজন ফ্রেঞ্চ আর্কিটেক্ট এটা তৈরি করেছিল 1860 সালের দিকে। প্রতি বছর মৌসুমী বৃষ্টির সময় এই চার্চের 3 ভাগের 1 ভাগ পানির উপরে থাকে আর বাকি অংশ পানির নিচে তলিয়ে যায়। চার্চটা এত মজবুতভাবে তৈরি করা হয়েছিল যে শত শত বছর ধরে এভাবে পানির নিচে থাকার পরেও তার কিছুই হয়নি। উপকূলবর্তী এই মানুষদের জন্য বেঁচে থাকাটা বেশ কষ্টকর। প্রথমে হারিকেন, তার উপর বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কা, আর কফিনের শেষ পেরেক হিসেবে বরফের জমে যাওয়া। সবকিছু তাদের উপর আছড়ে পড়ে। নিউ ইয়র্ক স্টেটের হ্যামবার্গ শহরের এই বাড়িগুলো পুরো বরফের আস্তরণে ঢেকে যায়। এর ফলে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে পুরো অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
নদীর এই অসাধারণ দৃশ্য ড্রোন দিয়ে রেকর্ড করা হয়েছিল। আসলে এটা দেখে মনে হতে পারে কোনো রংধনু। মজার ব্যাপার হলো এমনটা হওয়ার কারণ নদীর পানিতে থাকা বিভিন্ন রঙের জন্য দায়ী এই শৈবাল। আরও মজার ব্যাপার হলো এই শৈবালের জীবনচক্রে ভিন্ন ভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন রং দেখা যায়, তাই এটা একদম রংধনুর মতো হয়ে ওঠে। যারা অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রাখে তাদের চাইতে মহৎ আর কে হতে পারে। কিন্তু সব সময় মানুষ চাইলেও সেটা করতে পারে না। বিশেষ করে কোনো জরুরি পরিস্থিতিতে যদি রাস্তায় ট্রাফিক থাকে তাহলে দুর্ঘটনার স্থানে পৌঁছাতেই বেশ বেগ পেতে হয়। আর এই কথা চিন্তা করেই বিশ্বের উন্নত দেশগুলোতে এখন আগুন নেভানোর জন্য ড্রোনের ব্যবহার শুরু করেছে। আর এতে করে কিন্তু তারা বেশ সফলতার সাথেই আগুন নিভিয়ে চলেছে। সম্প্রতি আমেরিকার মিনিসোটা অঞ্চলের একটা এলাকায় বিশাল বড় একটা ফাটল দেখা দিয়েছে। ড্রোনের মাধ্যমে এই বিশাল ফাটলের ছবিও তোলা হয়। ভূতাত্ত্বিকদের মতে বেশ কিছু কারণেই এমন ফাটল হতে পারে, যেমন শুষ্ক আবহাওয়া, জমির নিচের পানির পরিমাণ কমে যাওয়া ইত্যাদি। কিন্তু ফাটলটা দেখে চমকে ওঠার মতো। ড্রোন শুধুমাত্র ভিডিও করার জন্যই না, বরং মানুষের জীবন বাঁচাতেও ব্যবহার করা যেতে পারে। উদাহরণ হিসেবে এই দুই ব্যক্তি আর তাদের কুকুরকেই ধরা যাক। কলোরাডোর ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়ে তারা পথ হারিয়ে ফেলেছিল। গভীর জঙ্গলে ঢুকে পড়ার পরে কোনো ফোনের সিগন্যালও তারা পাচ্ছিল না। অনেক চেষ্টার পরও তারা পথ খুঁজে পায় না। এদিকে প্রায় 20 জন উদ্ধারকারী তাদের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু এত বড় জঙ্গলে পায়ে হেঁটে খোঁজাও বেশ কষ্টসাধ্য। তাই তারা ড্রোনের ব্যবহার করতে শুরু করে। ড্রোন ব্যবহারের ফলে খুব কম সময়ের মধ্যেই বড় অঞ্চলে তারা খোঁজ চালাতে সক্ষম হয় এবং এক পর্যায়ে হারিয়ে যাওয়া লোক দুটোকে তারা একটা পাথরের উপরে আবিষ্কার করে। ড্রোন ছাড়া হয়তো তাদেরকে খুঁজে পাওয়া কখনোই সম্ভব হতো না। পেরুতে আর্কিওলজিস্টরা ড্রোনের সাহায্য নিয়ে অসাধারণ কিছু আবিষ্কার করেছেন। পাহাড়ের গায়ে আর খোলা মাঠে প্রায় 25টা বিশাল বিশাল ড্রয়িং আবিষ্কার করে তারা, যেগুলো মূলত বিড়াল, পাখি, বানর সহ বিভিন্ন কিছুর চিত্র। ধারণা করা হয় এগুলো হাজার হাজার বছরের পুরনো। আপনার হয়তো মনে হতে পারে এটা ভিন্ন কোনো জগতে প্রবেশের রাস্তা অথবা কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য এটা, কিন্তু না, এটা আসলে পর্তুগালে অবস্থিত একটা ঝর্ণা। অনেক কম মানুষই এটা সম্পর্কে জানে, তাই এখানে মানুষের উপস্থিতিও খুবই কম হয়। এবার বুঝলেন তো, বর্তমানে ড্রোনেরই যুগ চলছে। ড্রোন না থাকলে এগুলো দেখা তো দূরে থাক, এগুলোর কথা আপনি কল্পনাতেও আনতে পারতেন না।